নমস্কার, আমি শ্রীতমা। আমার আজকের নিবেদন তানসেন বিক্রমাদিত্য সংবাদ, কবি দ্বিজেন্দ্রলাল রায়। আর আজকে আমাকে কবিতায় সংবাদ দিচ্ছে হো বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভাই, আর তানসেন ছিলেন মহা ওস্তাদ, এলেন তাহার সভায়। অর্থাৎ আসতেন নিশ্চয়ই তানসেন বিক্রমাদিত্যের কোর্টে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসেন জন্মাননি কো মোটে। তার ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও। যা হোক, এলেন তানসেন কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ আসতেন নিশ্চয়ই, কিন্তু রেলপুল তখন হয়নি। আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও। যা হোক, তানসেন এলেন রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানা বাদ্য, পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আনতেন নিশ্চয়ই, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি কো তানসেনের সময় পিয়ানোরও সৃষ্টি। তা ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও। যা হোক, তানসেন গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক তানসেন জ্বলে উঠলেন নিজে। অর্থাৎ যেতেন রাজা ভিজে, তানসেন উঠতেন জ্বলে, কিন্তু রাজার ছিল ওয়াটার প্রুফ, আর তানসেন এলেন চলে। তা ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও। হলো সেদিন থেকে প্রসিদ্ধ তানসেনের গীতি বাদ্য, আর আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহার শ্রাদ্ধ। অর্থাৎ তার গানের শ্রাদ্ধ তো হয়ে গেছে কবে, কিন্তু তানসেন মুসলমান, তার শ্রাদ্ধ কেমন করে হবে? তা ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও। আপনারা এতক্ষণ শুনছিলেন তানসেন বিক্রমাদিত্য সংবাদ। যখন কোনো বাচিক শিল্পী বা গায়িকা বা নৃত্যশিল্পী তাদেরকে কেউ অনুরোধ করে স্পেশাল কোনো অ্যাপিয়ারেন্স করবার জন্য, তাদের অনুরোধ করে কোনো গান, কবিতা বা নাচ করবার জন্য, তখন আমার মনে হয় তারা ভীষণই আনন্দিত হন। কারণ এইটা ভেবে যে কেউ তাদের যে শিল্পটাকে রেকগনাইজ করছে, তাদের কাছ থেকে আরও কিছু শোনবার অপেক্ষা করছে, তাদেরকে বিশ্বাস করছে। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। ইউটিউবে জীবনের হিসাব বলে আমি একটি কবিতা করেছিলাম, এবং সেখানে ইন্দ্রাণী মুখার্জিদি একটা কমেন্ট করেছিলেন, ম্যাডাম কমেন্ট করেছিলেন যে তানসেন বিক্রমাদিত্য সংবাদ উনি আমার গলায় শুনতে চান। তো চেষ্টা করলাম আজকে। ইন্দ্রাণী মুখার্জিদি, আপনি আমাকে একটু বলবেন কেমন লাগলো, ভুল ত্রুটি মার্জনীয়। আর যদি আরও এরকম কোনো কিছু অনুরোধ করবার থাকে তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করুন। ফেসবুকে আমার পেজ আছে শ্রীতমা পাল, সেখানে যোগাযোগ করতে পারেন, ওখানে পিং করতে পারেন মেসেঞ্জারে। তার মাধ্যমে আপনার কবিতা, আপনার কারোর যদি স্বরচিত কোনো লেখা হয় সেটাও আমি পাঠ করতে পারি, কবিতা বা গল্প, সেগুলো পাঠ করতে পারি। আপাতত কবিতাই করছি। তো যদি কারো মনে হয় তাদের কবিতা আমার মাধ্যমে ছড়িয়ে দিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমার ফেসবুক পেজ শ্রীতমা পাল। ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করুন, শেয়ার করুন আমার কবিতাটা যদি ভালো লাগে। নমস্কার।